ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা ব্যাপক ক্ষতি করলেও কপাল খুলে দিয়েছে ইরানের। 4 দশকের কঠোর নিষেধাজ্ঞা ভেঙে ইরানের জন্য নতুন সুযোগ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বড় পরিবর্তন আনতে পারে ইরানের অর্থনীতিতে। বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করতে পারে ইরানকে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। 4 দশকের কঠোর নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নীতিগত পরিবর্তনে ইরানের তেল অর্থনীতি নতুন করে গতি পাচ্ছে। 60 দিনের জন্য তেল উৎপাদন ও রপ্তানিতে ছাড় দেওয়ায় দেশটির অর্থনীতিতে তাৎক্ষণিক স্বস্তি ফিরেছে এবং দীর্ঘমেয়াদে বড় অর্থনৈতিক উত্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইরান আবারও আন্তর্জাতিক বাজারে তেল বিক্রির সুযোগ পাচ্ছে। ইতিমধ্যে দেশটির তেল রপ্তানি দৈনিক প্রায় 15 লাখ ব্যারেলে পৌঁছেছে, যা কয়েক মাস আগেও প্রায় শূন্যের কোঠায় ছিল। খার্কিভ সহ প্রধান টার্মিনালগুলোতে জাহাজ তেল বোঝাইয়ের হারও দ্রুত বেড়েছে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের পেছনে কৌশলগত লক্ষ্য রয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। হরমুজ প্রণালী খোলা রাখা, বৈশ্বিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ এবং চীনের প্রভাব কমানো, এই 3টি বিষয়কে সামনে রেখেই এই ছাড় দেওয়া হয়েছে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে ইরানের পক্ষ থেকে এখনও বড় কোনো কূটনৈতিক ছাড় দেওয়া হয়নি, বরং যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তারা হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। এতে যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। পেছনের প্রেক্ষাপটে দেখা যায় 1979 সালের জিম্মি সংকটের পর থেকেই ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও কঠোর হয় এবং আন্তর্জাতিক ক্রেতারাও এতে জড়িয়ে পড়ে। যদিও 2015 সালের পারমাণবিক চুক্তিতে কিছুটা শিথিলতা এসেছিল, তবে পরে আবার তা বাতিল হয়। জ্বালানি বিশ্লেষকদের মতে বর্তমান ছাড় পূর্বের যে কোনো সময়ের তুলনায় বেশি বিস্তৃত। সরাসরি ডলারে তেল লেনদেনের সুযোগ এবং কালো তালিকাভুক্ত ট্যাঙ্কার ব্যবহারের অনুমতি, এই দুইটি সিদ্ধান্ত ইরানের জন্য বড় অর্থনৈতিক সুবিধা তৈরি করছে। তবে বাজারে প্রতিযোগিতা এখনও চ্যালেঞ্জ হয়ে আছে। ইরানি তেলের দাম মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তেলের সমান হওয়ায় নতুন ক্রেতা আকৃষ্ট করা সহজ হচ্ছে না। পাশাপাশি ইউরোপ ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা বহাল থাকায় আন্তর্জাতিক ব্যাংক ও বিমা খাতও এখনও সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে নিষেধাজ্ঞা শিথিলের ফলে ইরানের তেল খাত ঘুরে দাঁড়াচ্ছে এবং সরকার আগের তুলনায় বেশি আয় করছে। তবে এই সুযোগ টেকসই করতে হলে দীর্ঘমেয়াদী নীতিগত শিথিলতা ও নতুন বাজার নিশ্চিত করা জরুরি। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী 1 দশকে ইরান পারস্য উপসাগরের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।